স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। দুপুরে ঠিকঠাক পানি খেয়েছিলে? ক্যালসিয়াম ট্যাবলেটটা নিয়েছিলে তো? এই সময় ডিহাইড্রেশন বা ক্যালসিয়াম কমতি হলেই কিন্তু পেশিতে এভাবে টান ধরে। নাওমি কাঁচুমাচু মুখ করে চোরের মতো চাইল। আসলে দুপুরে আদনানকে খাওয়াতে গিয়ে ও নিজের ট্যাবলেটের কথা একদম ভুলে গিয়েছিল। আহিলোর মুখের এক্সপ্রেশন দেখেই উত্তরটা পেয়ে গেল। ও কপাল চাপড়ে বলল, নিজের প্রতি এই অবহেলাটা কবে কমবে বলো তো? আমার চেম্বারে এত বড় অলস পেশেন্ট আর একটাও নেই। নাওমি হাসলো। আহিলের কাঁধে মাথা রেখে ভাবলো কিছুক্ষণ। ইদানিং কি যে হয়, সারাক্ষণ কিসের যেন চিন্তা হয়। সন্ধে নামলেই কেমন একটা অদ্ভুত একাকিত্ব আর অস্থিরতা দানা বাঁধে মনের ভেতর। কেন কারণ ছাড়াই মন খারাপ হয়, আবার পরক্ষণেই মনে হয় সব কিছু ঠিক আছে। মাঝে মাঝে খুব ভয় হয়, বুক ধড়ফড় করে ওঠে, কিছু বুঝে উঠতে পারে না। আজব, এতটা নরম আহ্লাদি মেয়ে সে কোনো কাজই ছিল না, এখন অতিরিক্ত ভালোবাসায় আহ্লাদি হয়ে গিয়েছে। তবে আচ্ছা আহিল, আহিল তখন ওর পায়ে হালকা মেসেজ করছিল। সে আনমনা উত্তর দিল। হুম। নাওমি কিছুক্ষণ চুপ করে রইল। এখন ওর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ও আহিলের কাঁধে মাথাটা আরো একটু চেপে নিচু গলায় বলল, আচ্ছা আমার যদি কোনোদিন কিছু হয়ে যায়, মানে ধরুন যদি হুট করে আমি... কথাটা শেষ করার আগেই আহিলের হাতের ম্যাসাজ থেমে গেল। মাথা হালকা ঘুরিয়ে তাকালো। এতে নাওমির মাথা তুলে নিল আহিলের কাঁধ থেকে। আহিল কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, কি বলছো এসব তুমি নমি? এসব আজে বাজে কথা মাথায় আসে কোত্থেকে তোমার? আর কখনো যেন তোমার মুখ থেকে এই ধরনের ফালতু কথা না শুনি। নামি কিছুটা ভড়কে গেল। হুট করে আহিলের রাগ কিংবা ভয় পাওয়া আশা করেনি সে। মিনমিনে গলায় আওড়ালো, না, আমি এমনি বলছিলাম। আজকাল কেমন যেন খুব ভয় লাগে আমার। মাঝরাতে বা সন্ধ্যায় হুট করে বুকটা ধড়ফড় করে ওঠে। নিজেকে বড্ড দুর্বল মনে হয়। মনে হয় যদি আমি শেষ পর্যন্ত সবটা সামলে উঠতে না পারি, যদি কোনো অঘটন ঘটে যায়। আহিল মনে ধাক্কা লাগলো। সে নাওমির সামনে নরম হলো না, বরং স্বাভাবিক কণ্ঠে বলল, এই যে মনের ভেতর উল্টোপাল্টা চিন্তা আনছো, পানি কম খাচ্ছ, মেডিসিন মিস করছো, এইসব কারণেই হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে আর বুক ধড়ফড় করছে। কোনো অঘটন ঘটবে না, কিচ্ছু হবে না তোমার। নাওমি শুনল কিন্তু মনকে বোঝাতে পারল না। ও একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল। নিজের পেটের ওপর হাতটা রেখে বলল, আমার না খুব চিন্তা হয়। মাঝে মধ্যে ভাবি, যদি সত্যিই ডেলিভারির সময় আমার বড় কোনো ক্ষতি হয়ে যায়, তখন আমার আদনানের কি হবে? আহিল যে আসবে তার কি হবে? ও তো মায়ের আদর কেমন হয় তা কোনোদিন জানতেই পারবে না। কথাগুলো বলতে বলতে নাওমির গলাটা বুঝে এলো। ওর গাল বেয়ে টপ টপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই আশঙ্কাজনক চিন্তাটা ইদানিং ওকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে। প্রতিটা মাই হয়তো জীবনে এই সন্ধিক্ষণে এসে, নিজের অজান্তেই এসে এই অদৃশ্য মরণ ভয়ে ভোগে। আহিল নিজেকে সর্বোচ্চ শক্ত রাখার চেষ্টা করে বলল, নমি, নমি, এসব কেন চিন্তা করছো? ইনশাআল্লাহ এরকম কিছু হবে না। তুমি কি ভরসা হারিয়ে ফেলছো? নাওমি হেসে চোখের পানি মুছে নাড়ল, না সাথে বলল, না, ভরসা হারাইনি, কিন্তু মন তো কোনো নিয়ম মানে না। এইসব চিন্তাই ঘোরে মাথায়। আহিল ওকে বুকে জড়িয়ে ধরে বলল, এত চিন্তা করতে কে বলেছে? হ্যাঁ, তুমি চিন্তামুক্ত থাকো, সব চিন্তা আমাকে দিয়ে। আহিল ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল,
হসপিটালের ডিউটি কিংবা বাইরের দুনিয়ার কোনো চাপই কখনো আহিলকে কাবু করতে পারে না, কিন্তু তোমার চোখের এই দুফোঁটা পানি আমার পুরো বুকটা ওলটপালট করে দেয়। তোমার মনে যত ভয় আছে, যত আশঙ্কা আছে, সব আজ থেকে আমার ডায়েরিতে ট্রান্সফার করে দাও। আজ থেকে তোমার সমস্ত চিন্তা, দুঃখ, কষ্ট সব আমার হোক, বিনিময়ে তুমি শুধু শান্তিতে নিঃশ্বাস নাও। নিজের আর আমাদের এই পুচকুর খেয়াল রাখো। নাওমি আহিলের বুকে মুখ গুজে চুপ করে রইল। আহিল নাওমিকে নিজের বাহুবন্ধনে আরও একটু শক্ত করে চেপে ধরে ওর চুলে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তারপর ফিসফিস করে বলল, আদনান যেমন মা ছাড়া কিচ্ছু বোঝে না, এই আহিলও কিন্তু তার নূরকে ছাড়া পুরোপুরি অপরিপূর্ণ। তাই ওসব আজে বাজে চিন্তা একদম মাথা থেকে ঝেড়ে ফেলো। আমরা 4 জন মিলে খুব সুন্দর একটা সংসার সাজাবো ইনশাআল্লাহ। এখন ভালো মেয়ের মতো চোখের পানিটা মুছে একটু হাসো তো দেখি। নাওমি মাথা তুলে ওর দিকে তাকিয়ে বলল। 4 জন? আহিল বুঝল না। সে ভ্রু কুঁচকে বলল। হ্যাঁ, 4 জনই তো। নাওমি রহস্যময়ী হাসল। পরক্ষণেই হাসি মিলিয়ে গেল। আহিল বুঝল না বিষয়টা। কি হয়েছে? না, আমার হিসাবে বোধহয় ভুল হয়েছে। বলে মুখ গোমরা করে বসে রইল। আহিল দোটানায় পড়ল। হুটহাট করে কি যে হয়ে যাচ্ছে মেয়েটার। হাসপাতালে করিডোরে পায়চারি করছে আহিল। একটু আগেই নাওমিকে হাসপাতালে নিয়ে এসেছে। বেশ যন্ত্রণা শুরু হয়েছিল নাওমির। এই সময়ে লেবার পেন ওঠা মানেই প্রিম্যাচিওর ডেলিভারি। একজন ডাক্তার হিসেবে আহিল খুব ভালো করেই জানে এর জটিলতা কতটা মারাত্মক হতে পারে। করিডোরের পায়চারি করতে করতে ও ঘামছে। একটু পর মহিলা ডক্টরটি বেরিয়ে এলে আহিল তড়িঘড়ি করে ছুটে গেল। আহিল কিছু বলার আগেই ডক্টর দ্রুত বলল, আহিল, ইউ হ্যাভ টু বি স্ট্রং। আহিল চমকে বলল, কি হয়েছে ডক্টর? কি বলছেন আপনি? মা নয়তো বাচ্চা, যে কোনো একজনকে বেছে নিতে হবে আপনাকে। আই এম এক্সট্রিমলি সরি ডাক্তার আজলান, সময় বড্ড কম। এই একটা বাক্য শোনার সাথে সাথে আহিলের পায়ের তলা থেকে যেন মাটিটা ধসে গেল। চারিদিকে সবকিছু কেমন ওলটপালট হয়ে গেল ওর। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। মনটা চিৎকার করে বলছে, আমার দুজনকেই চাই। কিভাবে থাকবো আমি ওদের ছাড়া? নওমিকে ছাড়া থাকতে পারবো না আমি। কিন্তু নওমিকে চাইলেও ফিরে আসার পর ওকে কি জবাব দিব আমি? আমি আমি দুজনকেই চাই। কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের হলো না। মনে হচ্ছে সে হেলে পড়ে যাচ্ছে। সত্যি কি মাটি ভেঙে সে তলিয়ে যাচ্ছে? গেলে বোধহয় ভালো হতো, বেঁচে যেত সে। আবার কানে আসলো একই কণ্ঠস্বর, ডাক্তার আজলান প্লিজ কোঅপারেট, আমাদের জানান আমরা কি করব। তবে হ্যাঁ, বাচ্চাকে বাঁচাতে গেলে কিন্তু দুজনেরই লাইফ রিস্ক। আহিল বহু কষ্টে উচ্চারণ করলো, নূর, আমি নওমিকে চাই, ওকে বাঁচান। ডক্টর মহিলাটি ভেতরে চলে গেলেন। আহিল যেন হিসেব কষছে। সে কি বড্ড স্বার্থপর হয়ে গেল না? একটু না হয় স্বার্থপর হলো নিজের জন্য, নাওমির ভালোবাসার ভাগিদার হতে গিয়ে। ওর হাতটা আজীবন ধরে রাখার লোভে সে কি নিজের রক্তের প্রতি অবিচার করে বসলো? যে সন্তানকে দুনিয়ায় আনার জন্য এই কমাস ধরে এত আয়োজন, যাকে ছুঁয়ে দেখার লোভ একটু আগ অবধিও ছিল, আজ এই মুহূর্তে সেই পুচকুর জীবনটা নিজ হাতে কেড়ে নিল সে। সে একটা ভালো বাবা হতে চেয়েছিল, অথচ উল্টো এক নিষ্ঠুর খুনি বাবা হয়ে গেল না তো? আহিল দুহাতে নিজের মুখটা চেপে ধরে দেয়ালে পিঠ ঠেকিয়ে মাটিতে বসে রইল। ওর অবচেতন মন ওকে অনবরত দংশন করতে লাগলো। এভাবে আধা ঘন্টা কেটে গেল বোধহয়। ডক্টর বেরিয়ে আসলেন। আহিল তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, নওমি। ডক্টর একটু চুপ থেকে সবার দিকে এক পলক তাকালেন। তারপর আহিলের দিকে তাকিয়ে বললেন, উই আর এক্সট্রিমলি সরি, আমরা কাউকেই বাঁচাতে পারলাম না। কথাটা জীবন্ত একটা বজ্রপাত হয়ে আহিলের উপর আছড়ে পড়ল। ওর পুরো পৃথিবীটা যেন এক ধাক্কায় অন্ধকার হয়ে গেল।
ও চিৎকার করে কাঁদতে চাইলো, কিন্তু বুকটা এক তীব্র দম বন্ধ করা যন্ত্রণাদয় ভারী হয়ে নিঃশ্বাস আটকে আসতে লাগলো। নমি, একটা আর্তনাদ করে ধরপর করে বিছানায় উঠে বসলো আহিল। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে, বুকটা তীব্র বেগে ওঠানামা করছে, কপাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছে। আহিল দুহাতে নিজের মাথাটা চেপে ধরে কয়েক সেকেন্ডে স্তব্ধ হয়ে বসে রইল। তারপর ঝট করে আশেপাশে তাকালো। চোখে পড়ল নাওমি নিশ্চিন্তে শান্তিতে ওর কোলে ঘেঁষে ঘুমিয়ে আছে। সেই স্নিগ্ধ মুখটা দেখেই ওর সব চিন্তা উড়ে গেল। আহিল একটা দীর্ঘ স্বস্তির শ্বাস ছেড়ে নাওমির দিকে এগিয়ে গেল। ঘুমন্ত নাওমিকে আলতো করে নিজের বুকের মাঝে টেনে নিল। ওর শরীরে সেই পরিচিত স্পর্শ আর শান্ত নিঃশ্বাসের শব্দ পেতেই আহিলের ভেতরে সেই ঝড়টা আস্তে আস্তে শান্ত হতে লাগলো। নাওমি পুরো মুখে চুমু খেয়ে বিড়বিড় করে আওড়ালো, এই মেয়ে, তোমার চিন্তা আমায় দিতে বলছি তো, তাই বলে এসব চিন্তা কেন আসবে? না, এরকম কিছু হবে না, তোমার কিচ্ছু হবে না, আমাদের পুচকুও ভালো থাকবে। বেশ কিছুক্ষণ এভাবে জড়িয়ে রাখার পর আলতো করে নাওমিকে ছেড়ে বিছানা ছেড়ে নামলো আহিল। ঘড়ির সময় দেখলো 3টে বাজতে 5 মিনিট বাকি। পারফেক্ট টাইম। ও ওয়াশরুমে গিয়ে উজু করে নেয় দ্রুত। ফিরে এসে একবার আদনান আর নাওমির দিকে তাকিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায় সে। তাহাজ্জুদের উপযুক্ত সময়ে সে মহান রবের কাছে দুয়ার ফুলজুরি খুলে বসে। লম্বা লম্বা সেজদা দিয়ে নামাজের অন্তিম পর্যায়ে 2 হাত তুলে রবের কাছে মোনাজাত ধরে। ইয়া রব্বুল আলামিন, তুমি তো অন্তর্যামী, বান্দার মনের খবর তোমার চেয়ে ভালো কে আর জানে মাবুদ। একটু আগে যে ভয়ানক দৃশ্য তুমি আমায় দেখালে, তা যেন কেবলই একটি কাল্পনিক স্বপ্ন হয়েই রয়ে যায়। আমি তো বড্ড দুর্বল এক মানুষ আল্লাহ। পরীক্ষা নেওয়ার জন্য আমার নূরের উপর কোনো কঠিন ফয়সালা জারি করো না। ও বড্ড নরম মনের একটা মেয়ে, উপরন্তু এখন শরীরের এই অবস্থা। তুমি তো দয়াময়, তুমি তো রহমান। আমার নমিকে তুমি সব রকম বিপদ আপদ আর জটিলতা থেকে মুক্ত রাখো। বলতে বলতে ওর গলা বুজে আসছে, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সমস্ত গাম্ভীর্য একপাশে সরিয়ে রেখে বড্ড অসহায় এক ভিখারির মতো 2 হাত পেতেছে ওর রবের দরবারে। ও আবার ভাঙা গলায় বলল, আল্লাহ, খুব কষ্ট আর যন্ত্রণাদায়ক 3টে বছর পার করে এই সুখের মুখ দেখছি আমরা। একে অপরের থেকে দূরে থাকা এই দিনগুলোতে আমরা কতটা মরে মরে বেঁচেছিলাম তা তো তোমার অজানা নয় মাবুদ। দীর্ঘ 3 বছরে সেই বিরহ আর কষ্ট পার করে আজ যখন আমার এই ভাঙা বুকে আবার আমার সুখ পাখিটা ফিরে এসেছে, আমার ভাঙা সংসারটা জোড়া লেগেছে, তখন তুমি এভাবে আমার সুখ কেড়ে নিও না আল্লাহ। আমার নূরকে আমার থেকে কেড়ে নিও না। আমার এই সামান্য সুখের উপর তোমার রহমত দান করো মাবুদ। বারবার বলতে বলতে থমকে যাচ্ছে সে, অঝরে চোখ বেয়ে নোনা জল গড়াচ্ছে। এই আহিলকে বোধহয় তার রব ছাড়া কেউ কোনোদিন দেখেনি এতটা নরম, এতটা দুর্বল। যে নতুন প্রাণকে তুমি আমাদের জীবনে পাঠাচ্ছ, তাকে সুস্থ সবল এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার তৌফিক দান করো। আমার নওমিয়ার সন্তানকে জীবনে তুমি দীর্ঘায়ু দান করো। তাদের কোনো ক্ষতি আমি সইতে পারবো না আল্লাহ। আমার এই সাজানো সংসারটা আবার ভেঙে চুরমার হয়ে গেলে এই আহিল যে পুরোপুরি শেষ হয়ে যাবে। আমার আদনানকে মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত করো না দয়াময়। আমাকে আর নওমিকে আমাদের চক্ষু শীতলকারী সন্তান দান করো। আমার সব চিন্তা, সব ভয় আজ তোমার কাছে সঁপে দিলাম। তুমি আমাদের উপর তোমার খাস রহমতের চাদর বিছিয়ে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। দীর্ঘ মোনাজাত শেষে আহিল 2 হাতে মুখ মুছে এক দীর্ঘ তৃপ্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে ভয় আর অস্থিরতা যেন জায়নামাজের ওপর চোখের পানির সাথে মিশে এক নিমেষেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল। গল্প শেষ নয়, শুধু আজকের মতো থামলো। পরের পর্বে আবার দেখা হবে। সঙ্গে থাকুন প্রেমানুভূতির।